বাঙালির অত্যন্ত প্রিয় খাবারগুলোর মধ্যে এই মাছের মাথা দিয়ে ডালটা কিন্তু অবশ্যই পড়ে। যতই পুরনো হোক না কেন এই রান্না কিন্তু আমাদের কাছে পুরনো হয় না। আমরা কিন্তু প্রতিনিয়ত এই রান্না বাড়িতেও বানিয়ে থাকি। আর আপনাদের সাথে আজকে শেয়ার করব একদম অনুষ্ঠান বাড়ির মতো মাছের মাথা দিয়ে ডাল। সেই মা দিদিমাদের আমল থেকে এই রান্না চলে আসছে, তবুও যেন এই রান্নার আমাদের কাছে একেবারেই পুরনো হয় না। তাহলে চলুন আপনাদের সাথে আজকে সেই রান্নাই শেয়ার করব। নমস্কার, আমি অন্তরা। আপনাদের চ্যানেল অন্তরা কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। বড়দের প্রণাম আর ছোটোদের ভালোবাসা জানিয়ে আজকের রেসিপিটা স্টার্ট করব। তার জন্য আজকে আমি প্রথমেই যেটা করব সেটা হচ্ছে মুগের ডালটাকে ভেজে নিতে হবে। এখানে আমি এক ছোটো বাটির 1 বাটি মুগের ডাল নিয়েছি। মুগের ডালটাকে প্রথমে ভালো করে ভেজে নিতে হবে। বেশ একটু লাল লাল রং ধরবে, সেই সময় আর ভাজা হবে না, মানে বেশি ভাজলে হবে না। তারপরে এর মধ্যে ভালো করে জল দিয়ে ডালটাকে 2-3 বার ধুয়ে একটু পরিষ্কার করে নিতে হবে। নেওয়ার পর তারপরে ডালটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে। আর সেদ্ধ করার জন্য আমি অল্প একটুখানি লবণ দিয়েছি, দিয়ে ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করেছি। একটু ঢাকনা চাপা দিতেই ফুটে উঠেছে। আর তারপরে এই যে ডালের ফেনাগুলো, এটা তো জানেন, এটাকে তুলে ফেলে দিতে হয়, সেটা ফেলে দিয়েছি। দেওয়ার পর ডালটাকে ঢাকনা চাপা দিয়ে সেদ্ধ করতে দিয়েছি পাশের গ্যাসে। এদিকে মাছের মাথাটা ভেজে নেব। মাছের মাথাটা নুন মাখিয়ে রেখেছি। কড়াইতে তেল দিয়ে অল্প একটু হলুদ ছড়িয়ে দিয়েছি। তারপরে একে একে মাছের মাথাগুলোকে দিয়ে আমি মাছের মাথাগুলো বেশ লাল লাল করে ভেজে নেব। মাছের মাথা কিন্তু ভালো করে ভাজতে হবে, যেন মাছের মধ্যে একটু আষ্টে গন্ধ না থাকে। আর এর মধ্যে আমি একটা মাছও দিয়েছিলাম ভেঙে দেওয়ার জন্য। ভালো করে দেখুন, মাছের মাথাগুলো কিন্তু বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। মাছের মাথাগুলো ভেজে নিয়ে তুলে নিয়েছি। এরপরে আর একটা কড়া নিয়ে নিয়েছি। কড়াইয়ের মধ্যে তেল দিয়েছি, সর্ষের তেল, অবশ্যই রান্না করতে হবে সর্ষের তেলে। দিয়েছি 2টো তেজপাতা, আর তারপরে দিয়েছি গোটা শুকনো লঙ্কা ফোড়ন, আর দিয়েছি একটুখানি জিরে ফোড়ন। ফোড়নটা বেশ হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিয়েছি কুচিয়ে রাখা পেঁয়াজটা। পেঁয়াজটা ভালো করে একটুখানি ভেজে নিতে হবে। পেঁয়াজটা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিয়েছি আদা রসুন লঙ্কার পেস্ট করে রেখেছিলাম, সেই আদা রসুন লঙ্কার পেস্টটা এর মধ্যে দিয়ে দিয়েছি। দেওয়ার পর মশলাটাকে কিন্তু ভালো মতো কষে নিতে হবে। আর অনুষ্ঠান বাড়িতে যেভাবে শেষে গরম মশলাটা দেয়, সেইটা আপনাদের সঙ্গে আজকে দেখাবো। দেখুন, ভালো করে ভেজে নেওয়ার পর অল্প একটুখানি নুন আর হলুদ দিয়ে দিয়েছি। একটা টমেটো দিয়ে দিয়েছি। টমেটোটা আপনারা যেরকম খাবেন দেবেন সেই হিসাবে। আর টমেটোটা দেওয়ার পর এটার মধ্যে মিক্সি জার ধোয়া একটু জলটা দিয়েছি ভালো করে মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। মশলাটা কিন্তু বেশ ভালো মতো কষানো হয়ে গেছে। এরপরে এর মধ্যে আমি একে একে মাছগুলোকে দিয়ে দিয়েছি। মাছগুলোকে দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নিতে হবে। মাছগুলো কিন্তু একেবারে ডাল রান্না হওয়ার পর, মানে ডালের সাথে যখন ফুটবে তখন মাছগুলো দেবেন না। মাছগুলো অবশ্যই মশলার সাথে কষিয়ে নেবেন। এটা বিয়েবাড়িতে করে, সেটাই আপনাদের দেখাচ্ছি। আর তারপরে যে ডালটা সেদ্ধ হয়ে গেছে, একদম গরম গরম ডালটা এর মধ্যে দিয়ে দেবেন। ভালো করে ফুটে উঠলে লবণটা কিন্তু প্রথমে দিইনি, কারণ লবণটা দিয়েছি আগে ডালে, আর তারপরে মাছ ভাজার সময়, সেই জন্য ডালটা একটুখানি টেস্ট করে লবণটা দিয়েছে। তারপরে দিয়ে দিয়েছে স্বাদ অনুযায়ী চিনি, একটু ভাজা জিরের গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার ভালো কালারের জন্য। দেখুন কি সুন্দর ডালটা কালারটা হয়ে গেছে। একটু মাছের মাথাগুলো ভেঙে ভেঙে দিয়েছে। ডালটা মোটামুটি রান্না হয়ে গেছে। একটুখানি দিয়ে দিয়েছি ধনেপাতা ছড়িয়ে। আর তারপরে ডালটা একেবারে শেষে পর্যায়ে, একেবারে নামানোর আগে এতে 1 চামচ ঘি দিয়েছি। আর দেখুন, ঘিয়ের ওপর ওই মাঝখানটাতে গরম মশলাটা দিয়েছি। একটু রাখার পর ভালো করে ডালের সাথে মিশিয়ে দিয়েছি। এইটাই কিন্তু বিয়েবাড়িতে করে থাকে, আমি এটা দেখেছি, সেটাই আপনাদের সাথে শেয়ার করলাম। একেবারে ডালটা রান্না হয়ে গেছে। গরম গরম ভাতের সাথে পরিবেশন করুন। আর তো বলতেই লাগে না, এই ডাল সবারই প্রিয়। আর এর সাথে যদি থাকে একটু ঝুড়ো আলু ভাজা বা একটুখানি বেগুন ভাজা। কেমন হয়েছে রেসিপিটা অবশ্যই জানাবেন। আপনারা অবশ্যই ট্রাই করবেন। নতুন গৃহিণীদের জন্য বিশেষ করে এই রেসিপিটা, তারা তো জানে না। আবারও দেখা হবে পরবর্তী ভিডিওয়ে।